আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন এখন অনলাইনে বেশিরভাগ রেশন কার্ডের কাজ কিন্তু এখন পর্যন্ত হয়ে আছে। যেমন নতুন রেশন কার্ড থেকে, কেওয়াইসি থেকে, নাম চেঞ্জ থেকে, ডেট অফ বার্থ চেঞ্জ থেকে, স্বামীর নাম চেঞ্জ থেকে, ডিলার ট্রান্সফার থেকে, পরিবার ট্রান্সফার থেকে অনেকগুলো কাজ রেশন কার্ড সমাপ্ত করার জন্য অনেকগুলো কাজ হয়েছে। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যেটি এখন কিন্তু বর্তমানে একটা নতুন আপডেট এসেছে। যারা 1 থেকে 100 বছরের মধ্যে যারা রেশন কার্ড করতে চান, তাদের একদিনও যদি জন্ম হয় তবুও কিন্তু তাদেরকে লাগবে আধার কার্ড ছাড়া কিন্তু আপনি রেশন কার্ড করতে পারবেন না। তার জন্য কোনো উপায় আর থাকলো না। কিন্তু এখন থেকে আপনার একদিনে যদি বাচ্চা যদি রেশন কার্ড আপনি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আধার কার্ড বানাতেই হবে। তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে, কোথায় কি লাগছে জানাবো এই ভিডিওতে। আপনি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে কথা না বেরিয়ে চলে আসি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে বিস্তারিতভাবে জানাচ্ছি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। সর্বপ্রথম গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে এসে লিখবেন WB4 ফুড লেখা, তারপর প্রথম অপশানে ক্লিক করার পর আপনি নিজের মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওটিপি আমি সাবমিট করছি, তো আপনি ওটিপি সাবমিট করবেন। ওটিপি সাবমিট করার পর আপনি প্রসেড বাটনে ক্লিক করবেন। যখন আপনি প্রসেডে ক্লিক করবেন, প্রসেডে ক্লিক করার সঙ্গে আপনার পরিবারটি খুলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন পরিবারটি আমার খুলে আসলো। এরকম পরিবারটি যখনই খুলে আসবে, তারপর আপনি 4 নম্বর অপশানে ক্লিক করবেন। যখন আমি 4 নম্বর আপনার খুলে আসবে, তা আপনাকে এখানে বলছি যে আপনি আপনার যদি RK-1 পরিবারে আপনি যদি কনভার্ট করতে চান, তাহলে একদিনই রেশন কার্ড হয়ে যাবে। আর যদি HPP রাখতে চান তাহলে সময় লাগতে পারে। তার জন্য তো আমার যেটা পরিবার আছে সেটাই রাখতে চাইবো আমি, সেই জন্য নিচের অপশানে ক্লিক করব। তারপর আমি প্রসিড বাটনে ক্লিক করব। যখন আমি প্রসিডে ক্লিক করব, পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এভাবে ওপেন হয়ে গেল। তারপর এখানে অটোমেটিক অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো অটোমেটিক অ্যাড্রেস ফিল আপ হয়ে যাওয়ার পর পুরো অ্যাড্রেসটা এখান থেকে 20 ডিজিট নেবে। তো আপনাকে বাকিগুলো এখান থেকে কেটে দিতে হবে। তারপর এখানে পোস্ট অফিস আপনার সিলেক্ট করবেন, আপনার যেটা পোস্ট অফিস হবে। তারপর এখান থেকে আপনি নিজের পুলিশ স্টেশনটা সেট করবেন। তারপরে নিচে স্ক্রল করে আসবেন। তারপর স্ক্রল করে আসার পর আপনার যে নাম আছে কাস্টমারের, যিনি নাম হবে সেই নামটা আপনি দিবেন। তারপর আপনার লাস্ট নেম দিবেন। তারপর এখানে স্বামী বাবা যা হবে সেটা দিবেন আপনি। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা সেট করবেন। তারপর মেল না ফিমেল সেটা সেট করবেন। তারপরে নন অ্যাবাউট ক্লিক করবেন। এইখানে মনে রাখার গুরুত্বপূর্ণ জিনিস, যখন যে একদিনের আধার কার্ড যদি করেন তবুও আধার নাম্বার দিতে হবে। 100 বছর হলো তবুও কিন্তু আধার নাম্বার দিতে, এটা হলো ম্যান্ডেটরি বিষয়। তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ওকে মারবেন। ওকে মারার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। সব কিছু দেখে নেবেন একবার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আবার এখান থেকে বলতে চাইছে আপনি কি পিএইচএ রাখতে চাইছেন নতুন করে কার্ড সক্রিয় KYCর মাধ্যমে। তো বলছে এস, যদি নো করেন তো কেটে যাবে, নো করলে আপনাদের কিন্তু হবে না। তো আপনাকে এস করতেই হবে। তো এস বাটনটা আপনি ক্লিক করবেন। যখন এস করবেন তখন আপনার প্রসিড বাটন আগে এগিয়ে যাবে। তো আমরা এসই করবো, নো করলে কিন্তু পেজটি কেটে যাবে। তো আমরা এসে ক্লিক করব। এসে ক্লিক করার পর আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে ডকুমেন্টসগুলো 300 কেবির মধ্যেই থাকবে। ডকুমেন্টসও 300 কেবির নিচে যাতে থাকে, তার জন্য 300 কেবি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর আপনি এখান থেকে পুরোটা আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে আমি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করার পরে কিন্তু আপনি এখানে আপলোড করতে হবে। তো স্ক্যান আমার অলরেডি স্ক্যান চলছে, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্যানটা চলছে। এখানে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে আপনি দেখবেন এখানে 200 DPI স্ক্যান করবেন, তাহলে বেস্ট হবে, তাহলে রিজেক্ট হওয়ার চান্সটা থাকবে না আপনার। 200 DPI আপনি স্ক্যান করবেন সবসময়। তো স্ক্যান হয়ে গেলেই আপনি এটা পিডিএফও সেভ করতে পারেন বা জেপিজি সেভ করবেন, দুটো ফরম্যাটে অ্যাকসেপ্ট করছে। তো আপনি এটা সেভ করার পর আপনি এখান থেকে যেখানে ফাইলে সেভ করলেন সেখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন সিধা আপনি যেখানে অ্যাপ্লিকেশন, সেখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেটা আপলোড করবেন। আপলোড করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চুজ করে নেবেন। চুজ করার পরে এখান থেকে কিন্তু আপনি আপলোড করবেন। যখন আপলোড করবেন, আপলোড করার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে এখান থেকে ওটিপিটা আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে কিন্তু ওটিপিটি চলে যাবে। ওটিপিটি আপনি এখানে ওটিপিটি দিবেন। ওটিপি দিয়ে কিন্তু আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন, যে নাম্বারটিতে আপনি দেখতে পাচ্ছেন কপি করলাম, এই নাম্বারটি আপনি কপি করবেন। কপি করে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন যে স্ট্যাটাসটা বর্তমানে কি, আপনি ফর্মটা সাবমিট করে স্ট্যাটাসটা পেলেন কিনা দেখতে, তা বিস্তারিত এখানে জানতে পারবেন। তো চলে যাচ্ছে আমরা গুগলে প্রথমে
চেক স্ট্যাটাস অপশানে, সেই অপশানে গিয়ে আমরা দেখছি 4 নম্বর সেট করবো, মোবাইল নাম্বারটি দিব, তারপর আমি ক্যাপচারটি দিয়ে সার্চ বক্সে ক্লিক করব। যখন আপনি সার্চ বক্সে ক্লিক করব তখন আপনি দেখতে পাবো পুরো স্ট্যাটাসে যে আমার ফর্মটি সাবমিট হয়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন রিফ্রেশিং হচ্ছে, তারপর দেখেন যে পুরো সাবমিট, এখানে ফর্মটি সাবমিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।